কিছু রেখে দেন। আমার আল্লাহ ভাইরা দুনিয়ার সামান্য 3 ঘন্টা জান্নাত সাজাতে মাসের পর মাস সময় লাগিয়েছি, সপ্তাহ পর সপ্তাহ সময় লাগিয়েছি, অর্থ দিয়েছি, সম্পদ দিয়েছি, শক্তি দিয়েছি, সব দিয়েছি, লোকের দুয়ারে দুয়ারে গেছি। ওই মুসলমানের ছেলে খোদার কসম দিয়ে বললাম, বলেন এই জান্নাতে আপনারা খুশি না অরিজিনাল জান্নাতে যাওয়াতে খুশি? কোনটা আপনারা খুশি বলেন? কোনটা আপনারা খুশি বলেন? এই জান্নাতের বাগানে খুশি না খোদার জান্নাতে যাওয়ার খুশি? খোদার জান্নাতে যাওয়ার জন্য খুশি। হাত তোলেন থেকে যারা খোদার জান্নাতে যাওয়ার জন্য আপনাকে অনুরোধ করে বলে যাচ্ছি, যদি বলেন হাত তুললে হবে না, পায়ে ধরুন, তো পা মারিয়ে আপনাদের পায়ে হাত তুলে বলে যাচ্ছি, যদি সেই জান্নাতের বাগানে যেতে চান, জলসা করে হবে না, আপনার মিলাদ সুন্দরী করে হবে না, চার জলসে করে হবে না, কাজিয়া করে হবে না, আপনাকে উম্মতের দুয়ারে দুয়ারে যেতে হবে, ধনী গরিবের দুয়ারে যেতে হবে, প্রত্যেক মুসলমানের কাছে যেতে হবে, হাতে ধরে পায়ে পড়ে আপনাকে বুঝাতে হবে যে আমি মসজিদে চলেছি, আপনি মসজিদে আসেন, আমি কোরআন পড়ছি, আপনি কোরআন পড়ুন, দাঁড়িয়ে আমি লিখেছি, আপনি দাঁড়িয়ে রাখুন, জামা বড় আমি পড়েছি, আপনি বড় জামা পড়ুন, হাতে তেসবিহ দিন, আপনি দুনিয়া থেকে চলে গেলে আপনার জন্য হাজার মানুষ সারা পৃথিবী থাকবে, মসজিদ আপনার জন্য সাক্ষী দেবে, সাথী আপনার সাক্ষী দেবে, দেশের মানুষ আপনার সাক্ষী দেবে। আমার বন্ধু, আমার আল্লাহ ভাইরা, আল্লাহ আপনাকে অরিজিনাল জান্নাতে যাওয়ার জন্য শর্ত ছিল এটা, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক বলেন, ওই ইমানদার যারা আমার ডাক শুনে আমার ঘরে এসেছে, উম্মতকে দুয়ারে দুয়ারে গিয়ে উম্মতকে নিয়ে এসে মসজিদ দান করিয়ে দিয়েছে, লাহুম মাগফিরাতুন, আমি আল্লাহ তাদের ভুলগুলো ক্ষমাই করে দেব, অবশ্যই মাফ করে দেব, ওয়া রিজকুন কারীম, আর আমি তাকে জান্নাতের খানা খাওয়াবো, সম্মানের খানা খাওয়াবো। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু তাকবীর, আল্লাহু আকবার। বাবাজিরা, সোনার নারীরা, জ্ঞান জ্ঞান শুনুন। বলছে হুজুর, সুতার গেড়ে বলে ভুল করে ফেলেছি, এটা গোপীনাথ ঘাটে। সুতার গেড়ের লোকগুলো, এলাকার লোকগুলো আছে না, গোপীনাথ ঘাটের লোক আছেন না? আপনি আমি জান্নাতের বাগানে যেতে চাই, জান্নাতের বাগানে জোরে বল যেতে চাই। এর জন্য শর্ত হচ্ছে ওয়াজাহাদু ফিসাবিলিল্লাহ, তোমাকে আল্লাহ রাস্তায় একটু মুজাহিদা করতে হবে, নফসের কুরবানি দিতে হবে। আমার বন্ধু আল্লাহ ভাইরা, এই রাত ও দিন দেওয়ার মালিক কে? আল্লাহ। এই হায়াত ও মউতের মালিক কে? আল্লাহ। জোরে বলেন, ইজ্জত ও সম্মানের মালিক কে? আল্লাহ। ওই আল্লাহর কাছ থেকে আপনি আমি ইজ্জত ও সম্মান দিতে চাই, ইনশাআল্লাহ চাই। হায়াত আমাদের যত আছে ততক্ষণ চাই ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন, হায়াতের মালিক যদি আমি ছিলাম তো 27টা দিন তোকে দিলাম, 3টে দিন শুধু আমার জন্য চেয়ে দিলাম। 27 দিন তুই পাবি, 3টে দিন আমাকে দিবি। আপনার নফসের উপরে কুরবানি চলবে, আপনাকে 3টে দিন আল্লাহ রাস্তায় বার করতে হবে, 3টে দিন ভাবতে হবে। 27 দিনটা কামিয়েছি, তার বিবি পেয়েছে, বাচ্চা পেয়েছে, দুনিয়া পেয়েছে, 3টে দিন যেটা কামাবো ওটা আমি আমার জন্য কামাবো। কি বেশি হয়েছে না কম হয়েছে? কত কম। 27 দিন যা কামিয়েছি, ওই টাকা ছেলে নেবে, ওই টাকা মেয়ে নেবে, ওই টাকা বিবি নেবে, ওই টাকা বাচ্চা নেবে, ওই টাকা বন্ধু নেবে, ওই টাকা বান্ধবী নেবে, ওই সম্পদ সবাই নেবে। আর 3টে দিন আল্লাহ রাস্তায় গিয়ে যতটুকু কামাবেন ওইটুকু আপনার আমল নামাতে সবই জমা হবে। ওই সবার জন্য সবকিছু করলেন, নিজেরটাই ভুলে গেলেন। কোরআন আপনাকে শুনিয়ে দেয় নাই, ওয়াইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কাদ্দামাত ওয়া আখারাত। যেদিন কবরটা ভাঙবে আর পিঁপড়ের মতো একটা একটা করে উপরে উঠবে, ওদিন দেখতে পাবে 30টা দিন কাকে দিয়েছে, সবটাই নিজে নষ্ট করেছে না আল্লাহর জন্য কিছু রেখেছে। ওদিন লজ্জা এমন হবে, ওদিন লজ্জা এমন হবে, মুখ দেখা যাবে না। কোরআন শোনাচ্ছে, ইয়াউমা ইয়াদুদ যালিমু আলা ইয়াদাই ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খালিলা। আল্লাহ পাক শোনাচ্ছেন, কিয়ামতের ময়দানে আফসোসের কলিজা ফেটে যাবে, নিজের হাত নিজে চিবিয়ে খাবে আর বলবে, আল্লাহ গো, নবী 3টে দিনের কথা বলেছিল, দিতে পারলাম না। যাদের কথা শুনে এত নাচানাচি করেছি, এত দাপাদাপি করেছি, এত
চাঁদাবাজি করেছি, এত রাস্তাবাদ করেছি, আর কাউকে দেখতে পাচ্ছি না, সব নিজের নিজের দলে চলে গেছে, আমার দলে আর কেউ নেই। একজন থাকার কথা ছিল নবী, নবীর দলে তো আমি যাই নেই, কারণ 3টি দিন আমি আমার আল্লাহর কাছে জমা রাখতে পারি নাই। আল্লাহ পাক শুনাচ্ছেন, ওই মুসলমান তোমাকে ভাবার ক্ষমতা দিয়েছি, পৃথিবীর প্রত্যেকটা অভিভাবক সংসারে যা কামায় 10 টাকাও জমা রেখে দেয়, 1000 টাকা কামালে সব নষ্ট করলেও 20 টাকাও জমা রেখে দেয়, লক্ষ টাকা কামালে সব নষ্ট করলেও 200 টাকা জমা রাখে। কমপক্ষে 200 টাকা থাক, ভবিষ্যতের বিপদে কাজে লাগবে। আল্লাহ পাক বলে, তুই বুদ্ধিমান, তোকে জ্ঞান দিয়েছিলাম, তোকে 30টা দিনের 32টা দিন দিয়েছিলাম, সবটাই তোর বাচ্চাকে দিয়ে দে, মাত্র 3টে দিন তুই তোর জন্য রেখে দে। কি বলেন, সারা পৃথিবীর মানুষ যদি একসঙ্গে কলমা পড়ে, আল্লাহ রাজত্ব বেড়ে ডবল হবে তো? হ্যাঁ, হবে না? হবে হবে বলতে হবে। সারা পৃথিবীর মানুষ যদি একসঙ্গে কলমা পড়ে, আল্লাহর সিংহাসন ডবল হবে না। সারা পৃথিবীর কোন মানুষ যদি কলমা না পড়ে, আল্লাহর সিংহাসন ভেঙে আটখানা হবে। তো তুমি কলমা পড়লেও বাড়বে না, না পড়লে কমবে না। কমবে তো তোমার, আর বাড়বে তো তোমার। কমবে তোমার, আর বাড়বে তোমার। তাহলে শোনাচ্ছে, তুই নিজের জন্য 3টে দিন তোর জন্য রেখে দে, বাকি সব দুনিয়ার জন্য দিয়ে দে। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীর জন্য শুধু মন্ত্রা, এই জন্য আমি আর আপনি তৈরি থাকবো ইনশাআল্লাহ, থাকবো ইনশাআল্লাহ। উম্মতের দুয়ারে আমি যাব, তার কিয়ামতের ময়দানে গিয়ে বলবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিচ্ছু করতে পারি নাই, তবে 3টে দিনে রাস্তায় ব্যয় করেছিলাম। তোমার সাহাবীরা যেখানে গোটা জীবন দিয়েছে, আমি সেখানে 3টে দিন দিয়েছিলাম। তোমার সাহাবীরা যেখানে জীবনের সম্পর্ক দিয়েছে, ওখানে আমি মাত্র 3টে দিন দিয়েছিলাম। রাসূল যদি সুন্নাতের উপর দাঁড়িয়ে থাকি, তাহলে আজকে তুমি আমাকে ক্ষমা করে দাও, আজকে তুমি আমাকে তোমার দরজা টেনে নাও। আল্লাহ নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আমার সুন্নতকে যারা ভালোবাসে, তারা আমাকে ভালোবাসে, যারা আমাকে ভালোবাসে, জান্নাতে তারা থাকবে আমার পাশে। লোকেরা বলেন, কার পাশে থাকতে খুব বেশি পছন্দ করেন? নবীর পাশে না পৃথিবীর আর কারো পাশে? জোরে বলেন, নবীর পাশে আর কারো পাশে? আমার বন্ধু আল্লাহর ভাইরা, আল্লাহ নবী মসজিদে রাত কাটিয়েছেন, হ্যাঁ না? আল্লাহ নবী মসজিদে রাত কাটিয়েছেন, হ্যাঁ না? যদি কেউ বলে না, তার পায়ে পড়ে বলছি, তুমি মুসলমান কিনা জানি না, তবে একবার তুমি কষ্ট করে চলো মদিনা। আজও মদিনায় গিয়ে দেখবে, রাত ভোর মানুষ শুয়ে আছে, দিন ভোর মানুষ শুয়ে আছে। আজও মদিনার মসজিদে লক্ষ লক্ষ মানুষ শুয়ে রয়েছে। মসজিদে আল্লাহ নবী ছিলেন, আজও সুন্দর চৌতরা সাজানো রয়েছে, যেখানে সাহাবীরা 170 জন থেকে 130 জন পর্যন্ত থাকতেন। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনাচ্ছেন। এই সুন্নাত থেকে দিয়ে চলে গেলাম, মসজিদে আমি ছিলাম, তোমরাও থাকো। আল্লাহ নবী রাতে অন্ধকারে তাহাজ্জুদে কেঁদেছেন, আজও দাওয়াতের সাথীরা কাঁদছেন। আল্লাহ নবী উম্মতের দুয়ারে দুয়ারে গেছেন, লাঞ্ছিত হয়ে গেছেন, অপমানিত হয়ে গেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের দুয়ারে গিয়ে কালেমা শুনিয়েছে, উম্মত নবীকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। আল্লাহ নবীর ঠোঁটটা ফেটে গেছে, রক্তাক্ত হয়ে গেছে, উঠে দাঁড়িয়েছে, রক্ত গলগল করে গড়াচ্ছে, নিজের মুখে রক্তটা হাতে মুছে নিয়ে নিজের গায়েকে মুছছেন, জমিনে পড়তে দিচ্ছেন না। জিজ্ঞাসা করছি কেন? বললাম, নবীর রক্ত জমিনে স্পর্শ করলে খোদার গজব নামবে, আর খোদার গজব নামলে আমার উম্মত ধ্বংস হয়ে যাবে। না না, এমন করে ধ্বংস করা সম্ভব না, উম্মতের কষ্ট আমি নবী চাই না। আল্লাহ নবী মুখে রক্ত মুছেন, বলছেন, সাহাবী, আজকে আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছো, আজ আমাকে ফেলে রক্তাক্ত করেছো, আজ আমার ফেলে মুখে ঠোঁটে ফাটিয়ে দিয়েছো। আমি নবী তাকে দুঃখ মনে করি নাই, আমার নবী তাকে কোনো দুঃখ হয় নাই, কোনো ব্যথা হয় নাই। তবে কাল কিয়ামতের ময়দানে যখন আমার সাথে তোমাকে ধাক্কা মেরে জাহান্নামে ফেলে দেবে, তখন আমি নবী বড় কষ্ট পাবো। আল্লাহ নবী চলে এলেন। এরপরে একদিন হঠাৎ আকাশে প্রচন্ড ঝড়, প্রচন্ড বৃষ্টি, ভাগ পড়ছে, এক হাত দূরে ভাগ পড়ছে। দুশ্মন যখন ফাঁকে বেরোয় না, মানুষ যখন কুকুর বিড়ালকে বাড়ির বাইরে বার পায় না, ওরকম একটা সময়তে আল্লাহ পাক নবী পা 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 করে হেঁটে উম্মতের দুয়ারের কাছে গেছে, আর গিয়ে বলছে, ভাই বাড়িতে আছো, বাড়িতে আছো? দরজা বলছে, কে? দেখে আল্লাহ নবী
ভিজে গেছে, তত খাচ্ছে। বলছে কি খবর হঠাৎ আমার বাড়িতে? বলে একবার কলমাটা পড়ে দাও, খোদার গজব নেমে গেছে, হয়তো আল্লাহর গজব থেকে তুমিও বেঁচে যাবে, সারা দুনিয়া বেঁচে যাবে, তাই একবার কলমা পড়ে দাও, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ওই সময় আল্লাহ নবীর সামনে সাহাবী দাঁড়িয়ে দেখেছে, অত্যন্ত বৃষ্টির সময়, অত্যন্ত ঝড়ো পানির সময়, যখন মানুষ গরু ছাগলকে ভাগে বার করে না, সে সময় ঘর থেকে বার হয়েছে, বুক ভরা ব্যথা নিয়ে আল্লাহ নবীর মুখের দিকে তাকিয়ে সেদিন কান্না করে দিয়েছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যুবকেরা, তোমার সারা জীবনের মেহনতের ফলে যদি একজন মানুষ মসজিদে চলে আসে, তোমার সারা জীবনের মেহনতের ফলে যদি একজন মানুষ আল্লাহর ঘরে চলে আসে, তোমার সারা জীবনের মেহনত যদি একজন মানুষ তাহাজ্জুদ করা হয়ে যায়, তো তোমার জীবন কামিয়াব, তুমি ধন্য, তুমি বিজয়ী। কালকে আমাদের ময়দানে আল্লাহ নবীর সাথে দাঁড়িয়ে তুমি মুখ খুলে বলতে পারো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর একজন বান্দাকে ডেকে এনে তোমার আল্লাহর ঘর পৌঁছে দিয়েছিলাম, তোমার উম্মতকে ডেকে এনে মাথায় টুপি দিয়ে মসজিদে পৌঁছে দিয়েছিলাম। আল্লাহ নবী সবচেয়ে বড় খুশি তখন যখন উম্মতকে ডেকে এনে ঘর থেকে ঘরে পৌঁছে দিয়েছেন, তার ঘর থেকে বার করে আল্লাহ ঘরে পৌঁছে দিয়েছেন। এজন্য আল্লাহ কি আর হতে চাও, নবীর কি আর হতে চাও, তো কোরআন শুনিয়ে দিয়েছে, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসিরাতিন আনা ওয়া মান ইত্তাবানি। অবশ্য আমি আল্লাহ বান্দাকে মধুর স্বরে দিনে ৫ নাম্বার দেখেছি, আমি আল্লাহ হয়ে দেখেছি। তুই বান্দা হয়ে বান্দাকে রাখতে পারলে না, তুই বাপ হয়ে বাপকে রাখতে পারলে না, তুই ভাই হয়ে ভাইকে রাখতে পারলে না, তুই বন্ধু হয়ে বন্ধুকে রাখতে পারলে না, তুমি আত্মীয় আত্মীয় রাখতে পারলে না। আমি আল্লাহ রব হয়ে বান্দাকে ৫ দেখেছি, করুণ স্বরে দেখেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আমি আমার বান্দাকে, আমার হাবিবের উম্মতকে করুণ স্বরে মুহাব্বতের সঙ্গে দেখেছি। এসো আমার কাছে, এসো আমার ঘরে, এসো এসো, তোমার কামিয়াবি নিয়ে যাও, তোমার সফলতা নিয়ে যাও, তোমার বিজয়ী পতাকা নিয়ে যাও। আমি আল্লাহ তোমাকে দেবো বলে দাঁড়িয়ে রয়েছি। আমার বাবাজি, আমার আল্লাহ ভাইরা, আমি আল্লাহ দেখেছি। তুমি দেখো, নবী ও উম্মতের জন্য দেখেছেন, আর উম্মতকে যাওয়ার সময় বলে যাচ্ছে, এটা আমার পথ, ফাত্তাবিউনি, যারা আমার ইত্তেবা করবে এটা তাদের পথ। যদি নবীর নবীর সুন্নাত মানতে চাই, নবীর আশিক হই, আশিক রাসূল হই, নবীর মুহাব্বতে যদি আমার নাম থাকে, শুধু ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, এটার নাম মুহাব্বতের ভণ্ডামি। আসল মুহাব্বত হলো যে নবী যে সুন্নাত চলেছে ওটা কি সুন্নাত বলে মেনে নেওয়া। নবী উম্মতকে ডেকে এনে সারা জীবন মেহনত করেছে, আপনাকে উম্মতকে ডেকে এনে আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছে দেওয়া, এটা ছিল ফাত্তাবিউনি। আমার বাবাজিরা, আমার আল্লাহর ভাইরা, জ্ঞানযোগ্য সুসমস্যা, আমার সোনামণি মায়েরা বোনেরা, বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কালেমা শিখেছেন। আবু বকর সিদ্দিককে সকালবেলা উঠে কাবার কাছে গিয়ে কালেমা তাওহীদের এলান করেছে। মক্কার মানুষ একেবারে মেরেছে, রক্তাক্ত হয়ে গেছে, বেহুশ হয়ে চলে গেছে, মনে হচ্ছে মরে গেছে, আর বেঁচে নেই, ফেলে দিয়ে চলে গেছে। আবু বকরের মা টেনে ঘরের ভিতরে নিয়ে গেছে, মুছিয়ে হাত পা গুলো ধুয়ে মুছে কোলের কাছে শুয়ে রেখেছে। সারাদিন জ্ঞান ফেরে নাই, মাগরিবের একটু আগে জ্ঞান ফিরেছে। দেখে মায়ের কোলের মাথা, বাচ্চা যেমনি চোখটা তাকিয়েছে, সঙ্গে সঙ্গে বলেছে, বাপ খিদে লেগেছে, কিছু খেয়ে খাবি। মা দিদিতে বাচ্চা সারাদিন খায় নাই, মা খেয়ে বেহুশ হয়ে পড়েছিল, যেমনি জ্ঞান ফিরেছে তো বলেছে, আপনার কিছু খাবার আনবো। আবু বকর সিদ্দিক মায়ের কোলে শুয়ে শুয়ে বলছে, মা আমার রাসূল কেমন আছে, আমার রাসূল খেয়েছে। মা বলছে, সংজ্ঞাটা ওর কথা ভুলে যা, যার কথা বলতে গিয়ে মৃত্যুর মুখে চলে গেলি, মেরে মেরে মানুষ ফেলে দিয়ে মোড়াবলে ফেলে দিয়ে চলে গেল, এখন তার কথা ভুললি না। তো তখন বলছে, মা আমি মরে যেতে পারি, তবু আমার হাবিবকে ভুলে যেতে পারি না। ও তুমি কি করে ভুলে গেলে? মৃত্যুর মুখে দাঁড়িয়ে সাহাবী নবীকে ভুলতে পারলো না, তুমি কি করে ভুলে গেলে? যে আরামের সঙ্গে কলমা পেলে, যে শান্তির সঙ্গে কলমা পেলে, শান্তির সঙ্গে কোরআন পেলে, শান্তির সঙ্গে ইসলাম পেলে, ইসলামকে কি করে তুমি ভুলে গেলে? কি করে তুমি মনে রাখতে পারলে না? কেন তুমি হাতছাড়া করে দিলে? কেন তোমার হাতছাড়া হয়ে গেল? এটা না মেরে মহতুম দোস্ত বুজুর্গ, আল্লাহ ওয়ালা ভাইরা,
অস্থায়ী জান্নাতের বাগান সাজাতে গিয়ে এতটা খরচা করতে হয়েছে, অস্থায়ী বাগান সাজাতে গিয়ে লোকের কাছে লাঞ্ছিত হতে হয়েছে, অস্থায়ী জান্নাতের বাগান সাজাতে গিয়ে নিজের অর্থ নষ্ট করতে হয়েছে। স্থায়ী জান্নাত সাজাতে গিয়ে আপনার কুরবানি করা একেবারে জরুরি, আপনার অর্থ দেওয়া একেবারে জরুরি। আপনাকে অবশ্যই ওই জান্নাতের বাগান নেওয়ার জন্য উম্মতের দুয়ারে দুয়ারে যাওয়া জরুরি। আমার আল্লাহ ভাইরা, আমার ভাইরা শুনে বলছা, তাই তো সেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতের বাগান কিনতে মা তার দুধের দুটো ছোট ছোট বাচ্চাকে তুলে দিয়েছে আর বলে দিয়েছে, যাও আমি তোমাদেরকে দুধ খাইয়েছি, আমার তোদের ঋণ শোধ দেওয়ার জন্য আমি তোমাদেরকে পাঠাচ্ছি, যাও আমার নবীর দুশমনকে শেষ করে আসবে। আল্লাহর নবীর দুশমনকে শেষ করতে দুটো মাছ ছোট ছোট বাচ্চা, হাতে দুটো তরবারি দরকার, বলে মা কিছু দাও, কি করে দুশমনকে জব্দ করবো। দুটো বাচ্চা হাতে দুটো খেজুরের শুকনো ডাল তুলে দিয়ে বলেছিল, যাও এই দুটো নিয়ে গিয়ে দুশমনকে জব্দ করে এসো। আমার আল্লাহ ভাইরা, যুদ্ধের ময়দানে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন সামনে নিয়ে গেছেন দুটো মাসুম বাচ্চা একটা আড়াই জায়গাতে চুপ করে লুকিয়ে বসে আছে। আমার বন্ধুরা, আমার আল্লাহ ভাইরা, আমার জ্ঞানযোগ্য সুন্দররা, আমার আল্লাহ ভাইরা, সোনামণি মায়েরা, কথা মনে রেখে দেবেন। ওই দুটো মাসুম বাচ্চা টুকটুক টুকটুক করে আড়ালে চুপ করে লুকিয়ে রয়েছে। একজন মুজাহিদ সাহাবী তরবারি নিয়ে ছুটে আসছে, বলে চাচা একবার দাঁড়াও। বলে কি? বলে আমরা দুজন তো মদিনার মানুষ, মক্কা সবাইকে চিনি না। বলে তাই? বলে হ্যাঁ। কি জানতে চাচ্ছ? বললে আজকে যুদ্ধে আবু জেহেলকে। বলে কেন কেন? বললে আমরা দুজন এসেছি তাকে যত্ন করবো বলে, শুনেছি সে নাকি আমার নবীকে গালি দেয়, সে নাকি আমার নবীকে গলায় গামছা দিয়ে টিপে মারতে চায়। আমার মায়ের কাছে শুনেছি, তাই ঘর থেকে বার হয়ে প্রতিজ্ঞা নিয়ে এসেছি, হয় তাকে মারবো আর তা না হলে মরবো, বেঁচে ফেরার আগে তাকে বাঁচিয়ে রেখে ফিরবো না। সাহাবী বলেন, মনে মনে করছি না দুটো দুধের বাচ্চা নিঃশ্বাস কেন? যেখানে তরবারির আঘাতে আগুনের ফুলকা উঠছে, যেখানে আগুনের ফুলকি করে মানুষের পায়ের তোলাতে মানুষের জাতগুলো ধুয়ে মিশিয়ে যাচ্ছে, সেখানে দুধের বাচ্চা দুটো কি হবে, কি করতে গেছে? এখন তো মনে হচ্ছে বাচ্চা দুটো বাচ্চা নয়, বাচ্চা দুটো সিংহের বাচ্চা। তাই চুপ করে গেলেন, চুপচাপ হয়ে গেলেন আর বললেন তাই? বললে হ্যাঁ। দাঁড়া। ঠিক ওই সময় আবু জেহেল সামনে দিয়ে চলেছে, ইশারা করে গেলে ওই যে সব থেকে মাথাটা উঁচু, সব থেকে ঘোড়াটা বড়, সব থেকে শরীরটা যেন অনেকটা বড়, ওটাই হচ্ছে আবু জেহেল। ওই বললে এই আমার নবীকে বলে, এই আমার নবীকে জানি দেয়, আমার নবীকে খারাপ কথা বলে। বাস বলতে দেরি ছিল, আল্লাহু আকবার। দুটো বাচ্চা ছুটে চলেছে, ও ঘোড়া ছুটে যাচ্ছে, এরা খালি পায়ে ছুটে যাচ্ছে। এই বাবা আমার আল্লাহ ভাইরা, পৌঁছানোর মালিককে আল্লাহ, পৌঁছানোর মালিককে। এর আগের দিনে বলে গিয়েছিলাম, আল্লাহ প্রয়োজন জায়গা ছোট করতে পারে, আবার প্রয়োজন জায়গা বড় করতে পারে। আবু জেহেলকে বলেছিল সব 70 জন মাটির তলাতে গিয়ে দড়িতে যেখানে ঠাই পায় না, ওখানে মুহাম্মদ রাসূলুল্লাহ হাত দিয়ে তুলতে পারে। এটা আমি আল্লাহ আমার করতাম। আমার আল্লাহ ভাইরা, আবু জেহেল ঘোড়ার পিঠে বিদ্যুৎ বেগে চলেছে, নিজের করছে বাচ্চা একবার তীরের মতো চলেছে, ছুটে ঘোড়ার কাছে চলে গেছে। কাছে গিয়ে দেখে ঘোড়ার পেটের তলাতে দাঁড়ালে পেটেতে মাথাটাও ঠেকে না, এতটা ছোট দুটো বাচ্চা। তো দুই ভাই ছুটচার মাছওয়ালা করছে, ছুটচার মাছওয়ালা করছে। কত বড় যে উম্মতের মাছওয়ালা এত বড় যে দুটো বাচ্চা ছুটচার মাছওয়ালা করছে। বলছে বড় ভাই, ওর মাথা পর্যন্ত তো ঠাই পাওয়ার কোনো কায়দা নাই, আমাদের হাত অন্তত যাবে না, কি করা যায়, কি করা যায়? তো তখন ছোট ভাই বলছে বড় ভাইকে, বড় ভাই বুদ্ধি আমি বলবো। বললে কি? বলে আমি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আবু জেহেলের ঘোড়ার পায়ে আঘাত করি, ওর পাটা যখন ভেঙে যাবে, আবু জেহেল যেদিন মাটিতে পড়বে আর তুমি মারতে শুরু করে দিবি। আমার ভাইরা, দেখো শুনি বসা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, হাতে ছিল শুকনো খেজুরের ডাল, হাতে ছিল শুকনো খেজুরের জোরে বলেন ডাল, সাথে ছিল সাথে ছিল মায়ের দোয়ার ধান। জোরে বলেন সুবহানাল্লাহ। হাতে শুকনো খেজুরের ডাল আর মাথার সাথে ছিল মায়ের দোয়ার একটা চরম ঢাল। আমার আল্লাহ ভাইরা, ওই ধানের আগে দাঁড়িয়ে হাতটা যখন চালিয়েছে, হাতটা ছিল বাচ্চা, হাতটা ছিল জোরে বলে হাতটা ছিল বাচ্চা, হাতটা ছিল বাচ্চা, আর তলাতে ছুরি চালিয়েছিল, ছুরিটা ছিল ফেরেশতা। বলে সুবহানাল্লাহ। যেমনি মেরেছে বাচ্চা, ওই
ঘোড়াটা গিয়ে তারপর যেমনি পড়েছে, আর আবু জেহেল ঘোড়ার পিঠে থেকে একেবারে কুত্তার মতো গিয়ে জানাত করে পড়েছে। ওই পড়তে দেরি নয়, মারতে দেরি নয়, উপরে শুধু খালি দুটো খেজুরের শুকনো ডাল মারছে। আচ্ছা বলে একে মারলে কি মানুষ জব্দ হয়? তারপরে মাথায় লোহার টুপি পরা, দেহেতে লোহার পোশাক পরা, ওর উপরে খেজুরের ডাল মারলে লাগে? জোরে বলেন লাগে? ওতে লাগে না, বুঝতে পারা যায় না। কিন্তু হাতে ছিল খেজুরের ডাল আর উপরে ছিল মায়ের দোয়ার, জোরে বলেন, ধান। ছুরি তো ছিল বাচ্চার আর লাঠি ছিল ফেরেশতার। এমন বড় মেরেছে, কুত্তা মারা মেরেছে। আবু জেহেল জমিনে পড়ে একেবারে হাড় পুরো সিদ্ধ হয়ে গেছে। গাধার মতো চিৎকার করতে হচ্ছে, বাঁচাও আমাকে, বাঁচাও। আবু জেহেলের আওয়াজ শুনে আবু জেহেলের দলের লোকেরা ছুটে এসে মাসুম বাচ্চা দুটো ঘিরে ফেলেছে। দেখি অবাক হচ্ছে, দুধের বাচ্চা দুটো বাচ্চাগুলো শুয়ে শুয়ে মা খাচ্ছে, বলছে বাঁচাও বাঁচাও। কি হলো আমাদের দেশের নেতার, কি হলো দেশের বাচ্চার, এতগুলো পাওয়ার মানুষ কি হলো? যাই হোক, এরাও তরবারি তুলেছে। যেমনি তরবারি তুলেছে, বাচ্চা খেজুরের ডাল দিয়ে আটকাচ্ছে। অবাক হয়ে গেছে বিশ্বের মানুষ, অবাক হয়ে গেছে ওদের সাহাবারা, অবাক হয়ে গেছে দুশ্মনের দলেরা। যে খেজুরের ডালে আঘাত করি তো তরবারি বেঁকে যায়, খেজুরের ডালে আঘাত করি তরবারি ভেঙে দুটো হয়ে যায়। আটকায় কি করে? একটা তরবারি গিয়ে ভাইয়ের ডান হাতে লেগে গেছে। আমার বন্ধু, আমার আল্লাহ ভাইরা, যেমনি তরবারি লেগেছে মাসুম বাচ্চার হাত কেটে গেছে, একটু মাংস সামান্য লেগে আছে, রক্ত ফেক দিয়ে গোটা ওদের মাঠ লাল করে দিয়ে চলেছে। আমার বন্ধুরা, আমার আল্লাহ, আমার ভাইরা, আমার জ্ঞানীরা, সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ আশিক দেখেছে হাতটা ঝুলে আছে, চলছে না, একেবারে মাংস শেষ, একেবারে শিরাগুলো শেষ, হাড় শেষ, একটুখানি মাংসের উপর লেগে ঝুলে আছে, খুব কষ্ট হচ্ছে। তাই হাতটাকে নিজের দিকে ধরে বললে, আরে হাত, এতক্ষণ তুই আমার নবীর হয়ে যুদ্ধ করছিলিস, তাই তোকে ভালোবেসে চুমা খাচ্ছিলাম। এখন ইসলামের দুশ্মন হয়ে গেছিস, তাই তোকে কেটে বাদ দিতে বাধ্য হলাম। হাতটা জমিনে রেখে পাটা হাতের উপর চাপিয়ে দিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেলেন। হাতটা দেহ থেকে ছেড়ে চলে গেল, থরথর করে নিজে হাতটা কাঁপছে, নিজের হাতের উপরে পা রেখে দাঁড়িয়ে গেছে। বড় ভাই ছোট ভাইয়ের পিঠে পিঠতে লাগিয়ে বললে, বড় ভাই তুই চালিয়ে যা, আমি শুধু আটকে যাচ্ছি, কারণ আমার একটা হাত চলে গেছে, আমি বাঁ হাতের ধানের কাজ করে যাচ্ছি, তুই শুধু হাতটা চালিয়ে যা। দুশ্মনের দলের ভিতরে দুটো মাসুম বাচ্চা একেবারে পিটিয়ে চলেছে সবাইকে। মুসলমানের শত্রু দেখতে পেয়ে হামলা করে দিয়েছে, দুশ্মন পাওয়াতে বাধ্য হয়ে গেছে। তখন কেটে যাওয়া হাতওয়ালা ভাইটা রক্ত প্রায় শেষের দিকে চলে এসেছে, আস্তে করে জমিনে পড়ে গেছে। আর যাওয়ার সময় বলে যাচ্ছে, বড় ভাই আমার রাসূলের কাছে গিয়ে আমার সালামটা বলে দিস, আর অন্য বিষয় আমার দেখা হলো না, আর মার কাছে গিয়ে আমার দেখা হবে না, তুই মাকে গিয়ে বলিস আমি তোকে ছেড়ে পালাই না, আমি যুদ্ধের পয়সা থেকে পালাই না রে ভাই, আমি মায়ের রক্তে, মায়ের দুধে দিন রক্ত দিয়ে সবজি গেলাম, তুই মাকে গিয়ে আমার সালাদটা দিয়ে দিস, আল্লাহ নবীর কাছে গিয়ে আমার সালাদটা পৌঁছে দিস। আমার আল্লাহ, আমার ভাইরা, আমার সমাজের বন্ধুরা, মাসুম বাচ্চা দুটোকে আস্তে করে নিয়ে আল্লাহ নবীর কাছে পৌঁছালেন। আল্লাহ রাসূলের কাছে গিয়ে এই মাসুম বাচ্চাটা শুনিয়ে দিলেন, আল্লাহ হাবিব, দুশ্মনকে জমিনে শুইয়ে দিয়েছি, শুধু মাথাটা কেটে আনতে পারে নাই, কাউকে দিয়ে মাথাটা কেটে আনতে পাঠান। আমার আল্লাহ ভাই জ্ঞানী কিন্তু শুধু মশা, কাল কিয়ামতের ময়দানে ওই মাসুম বাচ্চাদের যদি উঠে এসে এই লোকটার কাছে লোকেরা তোমাদের হাত ধরে জিজ্ঞাসা করে, ইসলাম আর কালেমাকে জিন্দা রাখার জন্য মায়ের কোল থেকে উঠে সোজা দুশ্মনের সামনে দাঁড়িয়েছিলাম, আবু জেহেলকে জমিনে শুইয়ে দিতে গিয়ে আমার একটা হাত কেটে বাদ দিয়েছিলাম, তবু কলেমা ফেলে ওদের মা থেকে পালাই নাই, তুমি কলেমা হারা হয়ে কি করে গেলে? তোমার ভাইকে কেন কলেমার দাওয়াতটা দিলে না? তোমার বোন কেন কলেমার দাওয়াতটা পেল না? তোমার মা কেন কলেমা করে কবর আসতে পারলো না? কি জবাব দেবো? সেদিন মুখ দেখানোর জায়গা থাকবে না, চোখের পানি এখন এসেছে, সেদিন পানির জায়গাতে রক্ত এসে যাবে, কিন্তু বদলা দেওয়া যাবে না। তাই সমস্ত
কেশপুল্লাহ লোকেদের বলে গেলাম, গোপীনাথ মাটির লোকেদের কাছে বলে গেলাম, তুমি যদি জান্নাতের বান্দা যেতে চাও তাহলে কুরবানির জন্য তৈরি হও। কখন আমার রক্ত লাগবে, কখন আমার গোশত লাগবে, কখন আমার ফুল লাগবে, কখন আমার শ্রম লাগবে, কখন আমার বুদ্ধি লাগবে, যুক্তি লাগবে। তাই আল্লাহর পথে ডাকার জন্য পাঁচবার ডাকবে, আর আমি ডাকে যেখানে পাবো ওখান থেকে ডাকবো। চলেন মসজিদ পর্যন্ত, চলেন আল্লাহর ঘর পর্যন্ত, চলেন একটু হাত ধরি, একটু তোষামদি করি, একটু খোসামদি করি, একটু তার কাছে অনুনয় বিনয় করি, প্রয়োজন তার হাতের কাজটা করে দিই, প্রয়োজন তার সাথে একটু নেমে যায়। আমার আল্লাহ ভাইরা কেন্দ্র শুনে ওরা কোনো কাজের কাজ আসতে পারছে না, তো সাথের কাজটা একটু করে দিই, সাথের সঙ্গে একটু সাথ দিয়ে দিই, তাহলে তার মনটা হয়তো নরম হবে। আর আপনার এই ছোট্ট কাজের বিনিময়ে লোকটা আল্লাহর ঘর পৌঁছে যাবে। আল্লাহ পাকের দরবার বান্দা যখন পৌঁছাবে, আল্লাহ পাক সবাই ফেরেশতারা আমার বান্দা আর একটা বান্দাকে ডেকে এনে আমার ঘরে পৌঁছে দিয়েছে। আমি আল্লাহ বলে দিই, তোরা আমার বান্দাকে ডেকে নিয়ে জান্নাতের দরজায় পৌঁছে দে, জান্নাতের দরজায় পৌঁছে দে। তাই জান্নাতের বাগানে যাওয়ার জন্য কোরআন শুনিয়ে দিয়েছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া। আমার কথা শুনে তুমি লাঞ্ছিত হয়েছিলে, আমার কথা শুনে তুমি অপমানিত হয়েছিলে, আমার কথা শুনে তুমি লোকের কাছে ছোট হয়েছিলে, আমার কথা শুনে তুমি অনেক অপমান সহ্য করেছিলে। আজ আমি তোমার সব লাঞ্ছনার বদলা দেবো। এসো তুমি আমার কোলে চলে এসো, এসো তুমি আমার বাহুতে চলে এসো, আমি তোমাকে আমার রহমতের ছত্র ছায়াতে নিয়ে নেব। আমার আল্লাহ ভাইরা জ্ঞান সুদী মশা ওই আল্লাহ নবীকে খুশি করতে, ওই আল্লাহকে খুশি করতে আমি আর আপনি আল্লাহ যে রাস্তা দিয়েছে ও রাস্তা গ্রহণ করবো ইনশাআল্লাহ, করবে ইনশাআল্লাহ, করবে ইনশাআল্লাহ। ইসলামের কোন আমল করার আগে ওলামাদের কাছে জিজ্ঞাসা করবেন, আমি এটা করবো কিনা, আমি এটা করবো কিনা। প্রত্যেকটা মা বোনের কাছে বলে যাচ্ছি, সন্তানকে যতবার দুধ খাওয়াবেন বিসমিল্লাহ বলে দুধ খাওয়াবেন, সন্তানকে যতবার কোলে দেবেন বিসমিল্লাহ বলে কোলে দেবেন। যতবার দুধ খাওয়াতে শুরু করবেন ডান দিকের বুকটা প্রথম ধরাবেন, বাম দিকটা ধরাবেন না। আপনার বাচ্চা প্রথমে কলেমা শেখাবেন, প্রথমে কলেমা শেখাবেন, কোরআন শেখাবেন, মুহাব্বত রাখবেন, পেশা করে পানি দেওয়া শেখাবেন, মাথায় টুপি দেওয়া শেখাবেন। মহিলা বলে তার মাথায় কাপড় দেওয়া শেখাবেন। আমার মা কালকে আমাদের ময়দানে আপনি সবার আগে জান্নাতে যাওয়ার যোগ্য হবেন। আল্লাহ আপনাকে আমাকে, আল্লাহ আপনাকে আমাকে নিজে এই রাস্তার উপরে দাঁড়াবার আর জাতিকে ডেকে এনে দাঁড় করাবার তৌফিক দান করুন, বলুন আমিন। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।